চালু আছে ভিডিও। আপনারা সকলেই জানেন যে কোনো অনুষ্ঠানে আমি দেখেছি যত জায়গায় যাচ্ছি হুগলি জেলার বিভিন্ন প্রান্তে আমাদের সূত্র ব্যাচেলার মান্না মহাশয়কে আমরা বিভিন্ন কাজের মধ্যে দেখতে পাই। 24 ঘন্টা তিনি মানুষের সঙ্গে কিভাবে সংযোগ করেন। তিনি কাবার সেটের না 5 ঘরে একটা দেখেছিলাম একটা অফিস করেছেন, ঠিক সময় মেনটেন করেন। প্রতি হপ্তাহে 2-1 বার করে তিনি আসেন, মানুষের সঙ্গে সংযোগ করেন, রিপোর্ট নেন, তাদের হালচাল পোষেন এবং জিজ্ঞাসাও তিনি করেন, মানুষের সঙ্গে সংযোগ থাকেন। একটু জোর করে হাততালি হয়ে যাক। এবারে আমরা উত্তরীদের সম্মান জানাবেন হাসান জমাদার সংখ্যালঘু সেলের সভাপতি এবং আইটিসি সভাপতি। এবারে আমরা স্যারকে একটা সুন্দর স্মারক সম্মানে সম্মানিত করব। স্মারক সম্মানে সম্মানিত করার জন্য আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি নাবিদ মল্লিক, নাবিদ মল্লিক, আর কি আছে আসবাক, আর কি আছেন শেখ মুনির হোসেন, সকলে মিলে ক্লাবের ছেলেরা সকলে মিলে স্যারের যে ভালোবাসা দিয়ে আমরা সকল মিলে জোর করে হাতে রয়েছে একটুখানি। অসংখ্য ধন্যবাদ। এবারে স্যারকে আমরা 2-4 কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে বড় তাজপুর তাজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকের এই নৈশ ক্রিকেট প্রতিযোগিতার সভাপতি আশফাক শেখ, সম্পাদক নাবিদ মল্লিক এবং কর্মকর্তা ইয়াসিন নস্কর এবং বড় তাজপুর তাজ স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং আমাদের মধ্যে উপস্থিত বড় তাজপুর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুবাইয়া সাহেব এবং আপনাদের খুব পরিচিত শেখ সিরাজুল, যে সঞ্চালকের ভূমিকা গ্রহণ করে আমি দেখেছি প্রতিটি প্রতিযোগিতায় একটা উচ্চ মানের তুলে নিয়ে যায় তার সঞ্চালনার ভূমিকার মধ্য দিয়ে। আমি সেজন্য তাকে এবং আমাদের তাজ স্পোর্টিং ক্লাবের সকলকে অভিনন্দন জানাচ্ছি। যে ক্লাবগুলি আজকে অংশগ্রহণ করেছে আমি তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম যারা ফাইনালে প্রতিযোগিতার মধ্য দিয়ে চ্যাম্পিয়নশিপ যে কাপ পাবে আমি তাদেরকে আগে শুভেচ্ছা জানাচ্ছি। আর খেলাধুলা মানে আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। এই যে ক্রিকেট খেলা শরীরকে ভালো রাখে, সুস্থ রাখে। শরীর যদি ভালো থাকে সবকিছু করা সম্ভব। লেখাপড়া, খেলাধুলা, ধর্মালোচনা, সাংসারিক কাজ, পারিবারিক কাজ, যে কোনো কাজ করা সম্ভব যদি শরীরকে সুস্থ রাখতে যায়। তাই শরীরকে সুস্থ রাখতে গেলে খেলাধুলাই হচ্ছে একমাত্র উপায়। আর খেলার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু রপ্ত করতে পারি। সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, জাতীয়তা বোধ, বন্ধুত্ব এবং সম্প্রীতি, এগুলো বৃদ্ধি হয়। এগুলো সাধারণত আমরা খেলার মাঠে